এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অনেকটাই জোরালো হয়ে উঠেছে পশ্চিমী ঝঞ্ঝা, যেটি উত্তর পশ্চিম দিক থেকে এগিয়ে আসছে, যার ফলে শিলা বৃষ্টিপাতের সতর্কতা বাড়িয়েছে আবহাওয়া দপ্তর। এর প্রভাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি এবং হালকা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। নতুন করে আপডেটে কিছুটা পরিবর্তন হয়েছে। এই ঝঞ্ঝাটির ফলে অনেকাংশই মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে, অনেকটা বড় এলাকা মেঘলা মেঘলা হতে শুরু করেছে। নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, জলীয় বাষ্পের প্রবেশ এই সময়ে, এই জন্যই এখানে কিন্তু মেঘলা আকাশ ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ এবং সেটি এগিয়ে যাচ্ছে, যার ফলে বেশ কিছু অংশে ছেঁড়া ছেঁড়া মেঘ এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে। বিহার এবং আমাদের বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ, এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সামান্য কিছু কিছু অংশে মাঝে মাঝে একটু করে ঝাপসা আকাশ দিনের বেলাতে দেখা গেছিল। জানাবেন আপনাদের এলাকায় কেমন রোদের তেজ ছিল দিনের বেলাতে এবং আকাশ কতটা পরিষ্কার পেয়েছেন নাকি ঝাপসা পেয়েছেন জানাবেন। এখন এই ঝঞ্ঝাটি এগোনোর ফলে তাহলে কি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বা দক্ষিণ বাংলাতে কোনো বৃষ্টিপাত হবে, নাকি শুধুমাত্র উত্তরবঙ্গে হবে এবং উত্তর পূর্ব ভারতে হবে? হলে কোথায় কোথায় হবে, আপডেটে কি পরিবর্তন এসেছে আমরা জানাবো। তবে তাপমাত্রা বৃদ্ধি পাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ আশেপাশের এলাকাতে। উত্তরবঙ্গে এই মুহূর্তে পরিবর্তন না থাকলেও সেখানেও কিছু পরিবর্তন হবে, নতুন আরও ঝঞ্ঝা আসবে। একটা কথা ইতিমধ্যে জানিয়েছে 2 তারিখে, আর একটি পরের দিকে হয়তো আসবে। কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলে তার প্রভাবে বৃষ্টিপাতের ইঙ্গিত কতটা রয়েছে সেইটা আমরা এই ভিডিওতে কিছুটা দেখার চেষ্টা করব শেষ ভাগের দিকে। তাই শেষ ভাগটিকে অবশ্যই বিশেষ করে চাষি ভাইরা দেখবেন। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত কতটা হবে সেই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর এবং আমরা এখানে কি পাচ্ছি সেটাও কিন্তু আপনাদের জানাবো। তো চলুন প্রথম আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা ঠিক এখান থেকে এসে আবার শুরু করব। তো আমরা দেখে নিচ্ছি প্রথমেই ভারতীয় মৌসুম ভবনের 27 ফেব্রুয়ারি প্রকাশ করা আপডেট। এখানে বৃষ্টিপাত এসব নিয়ে তো বলাই রয়েছে। আমরা দেখে নিই ওয়েদার সিস্টেম। ওয়েদার সিস্টেম বলতে আমরা আগের আপডেটে দেখেছিলাম যে মেঘালয়ের কাছে একটা ঘূর্ণাবর্ত ছিল, এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, যার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত থাকবে। এখানে ওয়াইড স্প্রেড রেনফল, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, এগুলো সব থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে 28 তারিখ পর্যন্ত। সঙ্গে গাস্টি উইন্ড একটু বাড়িয়েছে, গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে করেছে। এগুলো থাকবে ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, এবং গাস্টি উইন্ড থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এটা হিমাচল প্রদেশ, এই সমস্ত বলা হয়েছে। তারপরে ধীরে ধীরে এগুলো কমবে বলছে। ভারী বৃষ্টিপাত এগুলো থাকবে ওই এলাকাতে, আর কিছুটা অতি ভারী বৃষ্টিপাত থাকবে ওই এলাকাতে। এগুলো স্থান বিশেষে এদিক ওদিক হবে। আপাতত 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে, ওখানে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে। এর পাশাপাশি কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে সমতল ভূমি, যেখানে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় 28 তারিখ পর্যন্ত। কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এখানে পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানে 27 থেকে 1 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে মার্চের। এর পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশে 28 এবং 1 মার্চ। এর পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে 27 থেকে 28 তারিখের মধ্যে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা এবং রাজস্থানের কিছু অংশে। ভারী বৃষ্টিপাত হতে পারে পাঞ্জাবে 28 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। শিলা বৃষ্টিপাত, যেটা শুধুমাত্র পাঞ্জাবের কথা বলা হচ্ছিল, সেখানে পরিবর্তন এনেছে ভারতীয় মৌসুম ভবন, যেখানে বলছে যে হয়তো ইন্টেন্সিটি বেড়েছে, যার জন্য জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশে এখানে শিলা বৃষ্টিপাত। এর পাশাপাশি উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা আগেও বলেছিল, সেটা এখন বলা রয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশের পশ্চিম ভাগেও 28 ফেব্রুয়ারি শিলা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ শিলা বৃষ্টিপাতের দুর্যোগটি বাড়িয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা, হয়তো অনেকটাই জলীয় বাষ্প টেনেছে এবং শক্তি বৃদ্ধি করেছে। পাশাপাশি এই ঝঞ্ঝাটি তো এগিয়ে যাবে পূর্ব দিকে। আর এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের দেখুন বাংলার দিকে এবং উত্তর পূর্ব ভারতে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে কিছুটা বিক্ষিপ্তভাবে, হালকা থেকে মাঝারি মানের, এবং তুষারপাতের সম্ভাবনাও থাকবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অরুণাচল প্রদেশে 28 তারিখ এবং 1 মার্চ। এর পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছুটা থাকবে হালকা থেকে মাঝারি মানের, সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে উত্তরবঙ্গ, সিকিমের দিকে 27 এবং 28 ফেব্রুয়ারি। অর্থাৎ 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, মানে 1 মার্চ সকাল পর্যন্ত। আসাম, মেঘালয়ে কিছু অংশে বৃষ্টিপাত 28 তারিখ এবং 1 মার্চে দেখা যেতে পারে। আর এখানে নতুন করে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ওই সমস্ত এলাকাতে দমকা ঝোড়ো হাওয়া 28 ফেব্রুয়ারি বইতে পারে। নতুন পরিবর্তন 1 মার্চ ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশে।
আর এখানে সেরকম কিছু নেই। তাপমাত্রা কিছুটা বাড়বে 24 ঘন্টা পর থেকে আমাদের পূর্ব ভারতে। দেখে নিচ্ছি বৃষ্টিপাতের ছক এখানে দেওয়া আছে কিনা। তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে, দেখি এখানে পাওয়া যাচ্ছে, ছকটা দেওয়া রয়েছে। তো আগামী 7 দিনের জন্য দেখুন পূর্বাভাসে কি পরিবর্তন এনেছে। 28 তারিখ এবং 1 তারিখ বৃষ্টিপাত হবে এবং 27 তারিখেও কিছুটা বৃষ্টি, 27 থেকে 28 তারিখ সকালের মধ্যে এমনিতেই মেঘ ঢুকেছে কিছুটা। তো বৃষ্টিপাত মূলত 28 থেকে 1 তারিখের মধ্যে তুলনামূলক একটু বেশি। এগুলো 2 তারিখ পর্যন্ত বলছে। সিকিম এবং সংলগ্ন যে উত্তরবঙ্গ রয়েছে 4 এবং 5 তারিখ আরেকবার একটু বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখে একটা পশ্চিম ঝঞ্ঝা আসছে, সেটা কিন্তু এগিয়ে যাবে তারই ফলে হয়তো। তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যাতে পুরোপুরি শুকনো থাকবে আগামী 7 দিন, এমনটা পূর্বাভাসে বলা হয়েছে এখানে। ঝাড়খণ্ড এবং বিহার, উত্তরপ্রদেশের পূর্ব পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু ডে 3 পর্যন্ত, তার মানে 28 তারিখ থেকে 1 মার্চের মধ্যে। তারপর আবার শুকনো আবহাওয়া শুরু হতে পারে। আর এইগুলোতে যেহেতু বেশি বৃষ্টি বা দুর্যোগপূর্ণ, তাই নীল কালার দেওয়া রয়েছে, ওয়াইড স্প্রেড রেনফল, যেখানে অনেক বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। একটা ছবি একটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই জন্য এখানটাতে অনেকটাই কিন্তু দেখুন, এই যে এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন কতটা সতর্কতা অনেকটা রয়েছে। শিলা, এই সমস্ত এলাকাতে নতুন করে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত, এইগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বৃষ্টিপাত। আর এইগুলোতে এই যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে, তবে পরের দিকে যেটা পরিবর্তন হবে, এটা সরে যাচ্ছে যখন, তখন কিন্তু এই এলাকাতে যাবে। আর এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টিপাত হবে। দেখুন এখানে দেওয়া রয়েছে এই যে 1 তারিখ থেকে 2 তারিখের সকালের মধ্যে এই এলাকাতে একটু বৃষ্টিপাত হবে এবং সঙ্গে তুষারপাতও থাকবে। এইগুলো কিন্তু রয়েছে। 2 তারিখে দেখুন এখানে কিন্তু যে দুটো ছবি পাচ্ছি 2 এবং 3, এখানে দেখুন কোথাও কোনো সতর্কতা দেশের মধ্যে নেই, শুধুমাত্র এই একটুখানি কেরালার কর্ণাটকের কাছে বাস। আর কিন্তু সেরকম, অর্থাৎ পরিবর্তন কিন্তু 1 তারিখের পর থেকেই হবে, বোঝা যাচ্ছে। তো চলুন এবার দেখে নেই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা উইন্ডে থেকে দেখব। প্রথমে দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি বলেছে। দক্ষিণবঙ্গের জন্য আগামী 7 দিনের যে পূর্বাভাস, এখানে কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাতের খবর নেই, কোনো কুয়াশার খবর এখানে দেয়নি। যেটুকু ছিল এখন কিন্তু দেখুন এই আপডেটে আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের কথা বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 24 ঘন্টা পর থেকে মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচারে কিছুটা পরিবর্তন হবে, 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী 2 দিনের মধ্যে। দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কোনো সতর্কতা নেই, মৎস্যজীবীদের কোথাও কোনো সতর্কতা দেওয়া নেই। এবারে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের জন্য কি বলা হয়েছে। উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা থাকবে। এখানে দার্জিলিং, কালিম্পং, এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং একদম পাহাড়ি অঞ্চলে সিকিমের সংলগ্ন এলাকাতে কোথাও কোথাও একটু স্নোফল হতেও পারে, সামান্য সম্ভাবনা রয়েছে। তবে হালকা বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি জেলাতে, আর হালকা মাঝারি থাকবে দার্জিলিং, কালিম্পংয়ে। এগুলো কিন্তু রয়েছে 28 তারিখ থেকে 1 তারিখের মতো থাকবে। আলিপুরদুয়ারে যদি বৃষ্টিপাত হয়, সেখানে 28 তারিখ থেকে 1 এবং 1 তারিখ থেকে 2 তারিখ এই সময়কালে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে এখানে কিন্তু 3 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়িতে 2 দিন, আর কোথায় কোথায় হতে পারে। কোচবিহারে কোনো বৃষ্টিপাত হবে না বলছে। উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত একটু হতে পারে হালকা টাইপের 28 থেকে 1 তারিখ সকালের মধ্যে, এখানে কিন্তু বলা রয়েছে। অর্থাৎ আগে যেমন বলা হয়েছিল যে 6টি জেলা, এখন কিন্তু রয়েছে 1, 2, 3, 4, 5টি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মূলত দার্জিলিং, কালিম্পংয়ে বেশি, বাকি এলাকাগুলিতে কম বৃষ্টিপাত, মূলত শুকনো থাকবে বাকি জেলাগুলিতে, এখানে এমনটাই বলা রয়েছে। 24 ঘন্টা পর থেকে ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচারে পরিবর্তন হতে পারে ধীরে ধীরে পরবর্তী 2 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সংকেত রয়েছে। আর সতর্কতা রয়েছে, দেখুন এখানে সতর্কতা, হলুদ সতর্কতা রয়েছে, যেগুলো অ্যালার্ট হিসাবে রয়েছে, খুব জোরালো আকারে নয়। তবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, 4টি জেলার কথা বলা হয়েছে, যেখানে একটু বজ্রগর্ভ মেঘ এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতেও পারে এবং সেখানে কিছুটা বৃষ্টিপাত থাকবে। তবে বাকি জেলাগুলিতে কোনো সতর্কতা দেওয়া হয়নি উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবারে আমরা চলে এলাম ঠিক যেখান থেকে আমরা সেই শুরু করছিলাম, সেখানে আমরা চলে এলাম উপগ্রহ চিত্রে। পশ্চিম ঝঞ্ঝা কিন্তু অনেকটা এলাকা জুড়ে মেঘ তৈরি করেছে এবং উত্তর পশ্চিম ভারত থেকে এগিয়ে যাচ্ছে, যার ফলে এই সমস্ত এলাকাতে জোরালো মেঘও রয়েছে এবং এগুলোতে হালকা হালকা করে কিছু মেঘ রয়েছে, যেখানে কিছু বৃষ্টিপাত থাকছে। আর সেই মেঘে যে কিন্তু দেখুন উড়ে আসা যেন মেঘ এদিকে ধীরে ধীরে নেপাল, উত্তরপ্রদেশের উপর দিয়ে ঠিক বিহারের দিকে এবং আমাদের উত্তরবঙ্গ বেশ কিছু অংশে প্রবেশ হচ্ছে। তাই মেঘলা মেঘলা আকাশ থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, মানে আসাম, মেঘালয় কিছু অংশ হয়ে সিলেট, ময়মনসিংহের দিকে হয়ে দক্ষিণ আসাম এবং ত্রিপুরার দিকে কিছু কিছু অংশে প্রবেশ হচ্ছে।
ঢাকার দিকেও যাচ্ছে, তবে এগুলোতে বৃষ্টিপাত হচ্ছে না, এগুলোতে হবে কিন্তু একটু ঝাপসা ঝাপসা আকাশ তৈরি করতে পারে এবং কিছু কিছু কুয়াশা একটু তৈরি করতে পারে, অনেকটা এলাকা জুড়ে আসছে। এবারে আমরা দেখে নেব যে বৃষ্টিপাত হবে কি হবে না পরের দিকে, যখন এই ঝঞ্ঝাগুলো চলে যাবে তারপরে কি হবে আমরা সেটা লাস্টে দেখব। তো ইতিমধ্যে ঝঞ্ঝার ফলে কোথায় কোথায় মেঘ হচ্ছে আমরা দেখেন, ইতিমধ্যে মেঘ আমরা দেখলাম উপগ্রহ চিত্রে। এবার পূর্বাভাসের যে মেঘ পাওয়া যাচ্ছে এটা কিন্তু উপগ্রহ চিত্র নয়, এটা হচ্ছে পূর্বাভাস, এরকম ভাবে মেঘ তৈরি হতে পারে। তাতে আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টিপাত 28 তারিখ থেকে 1 তারিখে থাকবে উত্তর পশ্চিম ভারতে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে হিমালয়ের যে রেঞ্জগুলো রয়েছে এইখানে কিন্তু ভালো বৃষ্টিপাত হবে, নেপালেও হবে এবং সিকিম সংলগ্ন দার্জিলিং কালিম্পংয়ের দিকেও হবে এবং মেঘলা মেঘলা আকাশ উত্তরবঙ্গে কিছু অংশ হবে এবং আসামের উত্তর পূর্ব ভাগে এটা 1 তারিখ থেকে 2 তারিখে মেঘলা আকাশ বাড়িয়ে দিয়ে এইগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত ঘটাবে, যেটা ডিব্রুগড়, জোরহাট, মন কয়েকদিন ধরে আমরা একই রকম বলছি এবং একই রকম আপডেটই রয়েছে। কিছু বৃষ্টিপাত চলে আসতে পারে, যেমন সিলেট, শিলচর মানে দক্ষিণ আসাম, হাবলং, লংডিম এই দিকগুলোতে আসতে পারে, জলীয়বাষ্প প্রবেশ হবে। কিন্তু বাংলার দক্ষিণ ভাগে কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে মেঘলা আকাশও পাওয়া যাচ্ছে না, সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে এইটা যতই দুর্যোগপূর্ণ হোক, যতটাই বড় পশ্চিমী ঝঞ্ঝা হোক, কিন্তু এর প্রভাবে আমাদের এখানে কোনো বৃষ্টিপাত হবে না। নতুন পশ্চিমী ঝঞ্ঝা 2 তারিখে ঢুকবে, যেটা 3 তারিখ থেকে ওইখানে বৃষ্টিপাত ঘটিয়ে আবার পূর্ব দিকে যাবে, যার ফলে হয়তো এই 4 তারিখ 5 তারিখের দিকে সিকিম সংলগ্ন কিছুটা পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বা মেঘলা আকাশ হতে পারে। এইটা একটা গেল, এটার প্রভাবে বৃষ্টিপাতগুলো কিরকম হবে একবার দেখিয়ে দিই আপনাদের, তারপর আমরা পরের দিকটার আপডেটটা দেখব কি আসছে। তো দেখুন যেটা ঢুকে রয়েছে তার ফলে কিন্তু ভালোই বৃষ্টিপাত, তুষারপাতের ইঙ্গিত রয়েছে, ভারী অতি ভারী যে বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত অনেক এলাকাতে বাড়িয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা কিন্তু বেশ কিছুটা এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণও বেড়েছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিস এগুলো সবই রয়েছে, যার জন্যই বেশ কিছু অংশে এইগুলোতে শিলা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। সেটাই কিন্তু দেখা যাচ্ছে 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত সমতল ভূমিতে বৃষ্টিপাত হতে এগোবে। বিহারের দিকে যদি আসে সেটা 1 তারিখের দিকে আসবে, সেটা কতটা বিহারে কিন্তু এই পাটনা, দারভাঙ্গা, মুজাফফরবাদ এই যে এলাকা রয়েছে এই জায়গাগুলোতে কিছুটা হালকা টাইপের আসতে পারে, কিন্তু জোরালো নয়। এবং এই একই সময়কালে বৃষ্টিপাত যদি আসে আমাদের উত্তরবঙ্গে, দার্জিলিং কালিম্পং পাবে আর সিকিম কিছুটা পাবে, আর কিন্তু যেটা রয়েছে জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে এখানে কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে, একদম আলিপুরদুয়ারের মাথায় বৃষ্টিপাত দেখুন, ঠিক আলিপুরদুয়ারের ঠিক মাথায় এই যে এই জায়গাগুলোতে কিছু কিছু অংশ যদি হয়, মোটামুটি বেশিরভাগ এলাকায় হয়তো মেঘলা করে কেটে যেতে পারে। আর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে এখানটাতে কোন জায়গাটা দেখুন, এখানটাতে মুর্শিদাবাদে, বহরমপুর, গোকর্ণ, বেলডাঙ্গা মিলিমিটার কত না খুবই হালকা টাইপের যদি এখানে ফেলি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একটু হতে পারে। 1 তারিখের দিকে ভালো করে দেখুন, এই চিত্রটা দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হবে কিনা। এই যে 28 তারিখের জন্য 28 তারিখ থেকে 1 তারিখের যখন এটা এগিয়ে যাবে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে ঠিক দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলার মধ্যে। এই চিত্রটা একটু দেখে রাখুন, পুরুলিয়া পর্যন্ত এখানে ঢুকে যাচ্ছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর। তাহলে কি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে? আবহাওয়া দপ্তর কিন্তু কিছু বলেনি, এখানে একটা পূর্বাভাসে উঠে আসছে যে এখানে কিছু বজ্রগর্ভ মেঘ হলে এগুলো কিন্তু খুবই হালকা বৃষ্টিপাত তৈরি করতে পারে। তাই 1 তারিখে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ঝঞ্ঝাটা যেহেতু খুব বড় হয়ে গেছে ফলে এইগুলো কিন্তু একটা সম্ভাবনা এখানে উঠে আসে, যদিও এই পূর্বাভাস কিন্তু দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন। কিন্তু যেহেতু দেখুন ঝঞ্ঝাটা অনেকটা যেহেতু বড় হয়ে গেছে এবং এইগুলোতে মেঘ অনেকটা করে নেমে আসছে, দেখুন উড়ো উড়ো মেঘ, ফলে জলীয় বাষ্প যেহেতু প্রবেশ রয়েছে তাই হতে পারে যে সামান্য কিছু হয়তো বৃষ্টিপাত একটু একটু করে সামান্য কিছু নেমে যেতেও পারে। যে অনেকটা খুবই কম কম এলাকাতে কোনো বজ্রগর্ভ মেঘ রয়েছে, 0.1 মিলিমিটার মানে হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরপরে 2 তারিখের দিকে এটা যখন সরে যাবে তখন এই অরুণাচল প্রদেশ সংলগ্ন যে আসামের পূর্বভাগ রয়েছে এখানে কিন্তু অনেকটা বৃষ্টিপাত ঘটাবে। এই যে এই চিত্রটা দেখুন, অনেকটা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতও হবে। তাই ডিব্রুগড়, ডিগবয়, জোরহাট, বোকারহাট, মোরহাট, এগুলোতে যারা দেখছেন এখানে কিন্তু অনেকটা বৃষ্টিপাত হবে আসামের এই অংশে, আর বাকি অংশে হালকা মাঝারি হতে পারে। দক্ষিণ আসামে কিছুটা বজ্রগর্ভ মেঘ হতে পারে। এরকম ভাবে জলীয়বাষ্প যেহেতু টানবে ফলে এগুলো হতে পারে। একটু কুয়াশাও মনে হচ্ছে যেন সকালের দিকে কোথাও কোথাও একটু করে কুয়াশা হতেও পারে, অল্প স্বল্প করে হতেও পারে এবং সম্ভাবনা থাকতেই পারে, এরকম আর কি রয়েছে। এবারে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে দেখুন এই জায়গাটাতে, এখানটা একবার দেখতে হবে এইখানে কোনো মেঘ তৈরি হবে কিনা, কারণ এখানে যে জলীয় বাষ্প ঢুকছে 6 তারিখ বা 7 তারিখের দিকে, এইখানটা একবার দেখতে হবে কোনো মেঘ তৈরি হবে কিনা। আমরা যেটা দেখা যায় এই সময় কিন্তু ঘূর্ণাবর্ত থাকবে, যে 9 তারিখ 10 তারিখে সম্ভবত এই যে মেঘ একটুখানি হতে পারে, মেঘলা মেঘলা রয়েছে
এর ফলে কোথাও বৃষ্টিপাত পাওয়া যাবে কিনা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি, কারণ হতে পারে, কারণ এই যেগুলোতে আপডেটে পরিবর্তন হতে পারে, যেহেতু 2 দিন 3 দিন জলীয় বাষ্প ঢুকবে, ফলে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত নামাতেও পারে। আমরা আপাতত ECMW মডেলে সেই রকম বড় ইঙ্গিত পাচ্ছি না, কিন্তু জলীয় বাষ্প ভালোই ঢুকবে, দেখা যাচ্ছে মেঘ তৈরি হবে। উত্তর পূর্ব ভারত দেখুন অনেকটা জায়গাতেই এখানে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ওই এলাকাতে বৃষ্টিপাত এখন মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। আসাম পাচ্ছে, কিছুটা বাংলাদেশ পাচ্ছে, দেখা যাচ্ছে ত্রিপুরা পর্যন্ত মেঘলা ভারী বৃষ্টিপাতও আসতে, সুতরাং ঝড় বৃষ্টি টাইপেরও হতে পারে। দেখি ঝোড়ো হাওয়া আছে কিনা, ঝোড়ো হাওয়া থাকবে, দমকা ঝোড়ো হাওয়াও থাকবে। দেখুন এইটা এরকম যদি হয় সেক্ষেত্রে এই সময়কালে বৃষ্টিপাত আসতেই পারে, মানে হোলির ঠিক আগে ওই রকম ব্যাপার আর কি। একবার GFS মডেলে দেখে নেওয়ার চেষ্টা করি এখানে সেরকম কোনো ইঙ্গিত আছে কিনা। এখানেও কিন্তু একই রকম ব্যাপার রয়েছে। একটু বৃষ্টিপাতে ফেলে দেখব, বৃষ্টিপাতে ইঙ্গিত এখানে 6, 7, 8 একটু বৃষ্টিপাত মনে হচ্ছে যেন দক্ষিণ বাংলাতে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ ভাগে মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে ত্রিপুরা সহ, কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেখানে জলীয় বাষ্প ঢুকবে দেখা যাচ্ছে। 10 তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু উত্তর পূর্ব ভারতে এবং কিছুটা বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন এখানে একটা পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত এই জায়গাতে হতে পারে দ্বিতীয় সপ্তাহে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই রকম ভাবে। এই অনেকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তার মানে পরিবর্তন কিছু একটা আসছে, অনেক জলীয় বাষ্প কিন্তু ঢোকার চেষ্টা করছে। এই আপাতত রয়েছে আপডেট, কোনো পরিবর্তন হলে আমরা জানাবো, এগুলো হবে কি হবে না, নজরে রাখবেন। ধন্যবাদ।